বন্ধুরা, আজ বানাচ্ছি একটা নতুন রেসিপি। তার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা আর মটরশুঁটি নিয়েছিলাম, একটু রসুনও। বাঁধাকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। যেহেতু বাজার যাওয়া হয়নি তাই নিয়ে নিলাম ফ্রোজেন চিকেন কিমা। এটা একদম ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পরে ঠান্ডাটা কমলে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তেল গরম করে তাতে আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, একটু ভালো করে যেন সামান্য গলেও যায়। ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে ভেজে নিলাম। এরপর আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে বাঁধাকপি, তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। প্রথমে বাঁধাকপি থেকে খানিকটা জল বার হয়, তাই জন্য প্রথমেই খানিকটা ঢেকে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে নেড়ে বাঁধাকপিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে একটু রং এসে যায় আর বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এতে একটু রংটা গোল্ডেন মতো আসবে, সেই মতো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু মরে গেছে। এবার ভালো করে নেড়ে নেড়ে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে যেহেতু তেজপাতাটা দিয়ে দিয়েছি, সেই জন্য তেজপাতার গন্ধটা কিন্তু তরকারির মধ্যে একদম মিলে যাবে। বন্ধুরা, এবার দেখুন একটা দড়ি টানা চপার নিয়ে নিয়েছি। এটা কি কাজে লাগাবো একটু পরে জানাচ্ছি। বাঁধাকপিটা ভাজা হয়ে গেছিল, তুলে নিয়ে কড়াইয়ে আর একটু তেল গরম করে নিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ফাটিয়ে রাখা ছোট এলাচ। ওটা একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, যেটা কিনা ওই চপারে চপ করে নিয়েছি। এখানে এই তরকারিটাতে কিন্তু আমি বাটা মশলা দিলাম না। ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। আর তেলটা একটু কম হয়ে গেছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে ব্রাউন মতো রং আসবে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে, জিরে আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। দেবার পরে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা টমেটো, দুটো বড় বড় নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দুটোই দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কি সুন্দর রংটা এসেছে দেখুন বন্ধুরা। এরপরে একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। আর তার জন্য টমেটোটা কিন্তু গলে গেছে। এরপর ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন কিমাটা, এবার সেটাকে দিয়ে দিলাম। এটাকেও কিন্তু একটু জল দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে ভালো করে মেশানো যায়। যে একটু দানা দানা মতো হয়ে রয়েছে চিকেনগুলো, সেগুলোকে ভালো করে ভেঙে ভেঙে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে করে তরকারির স্বাদটা ভালো আসে। যত ভালো করে মাটন বা চিকেন কষানো যাবে, ততই তার স্বাদ আর গন্ধ সুন্দর হবে। বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা
বাঁধাকপি, আলু আর কাঁচা মটরশুঁটি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করতে পারেন। এটাকেও ভালো করে ঢাকা দিয়ে প্রথমে একটু গলিয়ে নিতে হবে। তারপরে দেখে নিতে হবে আলু আর বাঁধাকপিগুলো যেহেতু ডুমো ডুমো করে কাটা রয়েছে, সেই জন্য গলতে একটু সময় নিতে পারে। সেই জন্য ভালো করে দেখে নিতে হবে বাঁধাকপি, আলু, মটরশুঁটি ভালো করে গললো কিনা। তরকারিটা প্রায় হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে, কিন্তু এখনও কিন্তু রান্নাটা পুরোপুরি হয়নি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমরা কিছু পোস্ট দেব তখনই নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। মশলাটা একদম কষে গেছে তরকারির সঙ্গে। এরপরে একটু জলটাকে কমিয়ে নিতে হবে, কিন্তু পুরোপুরি কমাবো না, এটা একটু ঝোল ঝোল হবে। সেই জন্য আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেবেন না, হাই ফ্লেমে করবেন না, তাহলে জলটা মরে যাবে আর তরকারিটা ভালো করে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা মশলা, ধনে জিরে ভাজা, গুঁড়ো করা, ছোট এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। গ্যাস অফ করে দিয়েছি। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সুন্দর বাস বেরোতে শুরু করেছে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে অনুরোধ করছি এই রান্নাটা একবার করে দেখবেন। আর এই রান্নাটা কিন্তু এমনি চিকেন বা মাটন দিয়েও খুব ভালো লাগে। রান্নাটা একদম শেষ হয়ে গেছে। এরপর প্লেটিং করবার পালা। প্লেটিং করে দিয়েছি। এবার ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে অদ্ভুত সুন্দর লাগে। ধন্যবাদ।